দীপাবলির সকালে ভয়াবহ দুর্ঘটনা, শ্রমিক বোঝাই ট্রাক্টর উল্টে জখম অন্তত ৩০ জন চা বাগান শ্রমিক। চাঞ্চল্য নকশালবাড়িতে। উৎসবের সকালে চাঞ্চল্যকর দুর্ঘটনা। দীপাবলির দিন সকালে কাজে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম হলেন অন্তত 25 থেকে 30 জন চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির এক চা বাগানের ডিভিশন মোড়ে। জানা গিয়েছে, এদিন সকালে বুড়াগঞ্জের বক্তারভিটা এলাকা থেকে প্রায় 50 জন চা বাগান শ্রমিক ট্রাক্টরে করে নকশালবাড়ির এক চা বাগানে কাজে যাচ্ছিলেন। পথে ডিভিশন মোড়ের কাছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক বোঝাই ট্রাক্টরটি উল্টে যায়। মুহূর্তে ট্রাক্টরের নিচে চাপা পড়ে হুড়োহুড়ি পড়ে যায় শ্রমিকদের মধ্যে। ঘটনাস্থলেই চিৎকার শুনে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি উদ্ধারের কাজ শুরু করে আহতদের নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নকশালবাড়ির এক বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। দীপাবলির সকালে এমন ভয়াবহ দুর্ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের অভিযোগ, এদিন প্রতিদিনের মতনই চা বাগানের শ্রমিক বোঝাই ট্রাক্টরগুলিতে অতিরিক্ত মানুষ তোলা হয়, যা এই ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ঘটনার খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটি আটক করেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে অতিরিক্ত বোঝাই ও নিয়ন্ত্রণ হারানোকে দায়ী করা হচ্ছে। উৎসবের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চা শ্রমিক মহলে ও গোটা এলাকায়। বাড়ি থেকে কাজের জন্য বাইরে হয়েছিলাম, তো বাগানের ওই ডিভিশনে ওখানে গাড়ি পোল্ট্রি জাম করে, তারপরে ওখানে চার পাঁচ জন পুরো সিরিয়াস আছে, আর সবাইকে হাতে পায়ে এখানে চোট লাগছে। আর তাও 20 থেকে 30 জনের মতন ছিলাম। আজকে একটু কম লেবার ছিল, আজকে হাফ বেলা হবে বলে, তো ওই জন্য। বাগানের ভিতরে হয়েছে? হ্যাঁ, ডিভিশনের ওখানে বাগানের ভিতরে। আপনার কি নাম? আমার নাম রিনু খাতুন। কোন চা বাগানে হয়েছে ঘটনা? চা বাগান নকশালবাড়ি, কি যেন বলে, নকশালবাড়ি টি স্টেট। ওই যে টকরিয়া বাগানের ট্র্যাক্টর লেবার আনতে গেছিলো, তো আমাদের ওইদিকে বুড়াগঞ্জ এলাকাটা ওই দিক থেকে আনতেছিল। এনে আবার ওই যে ডিভিশন বলে নিচে ডিভিশন, ওইখানে মানে কীরকম মানে গাড়িটা পল্টায় দিল, ট্র্যাক্টরটা পল্টায়, মানে অনেক লেবারকে চোট লাগছে, কার হাত ভাঙছে, কার মানে এই যে এখানে বুকে মানে ভাঙছে, আর 4-5 জন সিরিয়াস আছে। আর আমার বউর মানে এই যে হাতে লাগছে, ওইটা এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া যায় না হাতটা ভাঙছে না কেমন আছে, ওইটা এখন পরে ওইটা চিকিৎসা হবে। এই যে নকশালবাড়ি টি স্টেট, নকশালবাড়ি। হ্যাঁ, কতজন ছিল গাড়িতে? ওইটা বলতে পারবো না কতজন যে ছিল, মোটামুটি 50-60 জন হবে। মানে 10 জন জায়গায় 20 জন লোড করে, তাহলে ছোট গাড়িতে অত লেবার আটবে ওই হিসাবে মানে লেবার আনে। হ্যাঁ, তো ওই হিসাবে মানে মনে হয় লোকজন বেশি ছিল বলে পাল্টি হলো না, কি হলো আমরা কি করে বলবো। কে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসা? হ্যাঁ, নকশালবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, আপনার নাম? আমার বালিয়া সোরেন। মানে আজকে পুজোর লাস্ট কাজ ছিল, তো সকালবেলা আজকে মানে 6টার দিকে ট্র্যাক্টর গেছে আনতে, ওখান থেকে লেবারগুলোকে নিয়ে আসার পরে হঠাৎ ওখানে যে টার্নিং আছে জায়গাটা, ওই টার্নিংয়ের জায়গায় মানে ট্র্যাক্টরটাকে এভাবেই ঘুরাইলো কি ট্র্যাক্টরটা মানে টলিটা পাল্টি হলো। ও পাল্টি হওয়ার মধ্যে মানে অনেক কয়জনের আঘাত হয়েছে, ম্যাক্সিমাম তো 20-25 জন আঘাত হয়েছে, তার মধ্যে 4-5 জন মানে সিরিয়াস অবস্থা আছে। ট্র্যাক্টরে মোটামুটি 40-45-50টা এরকমই ছিল। এটা নকশালবাড়ি টি স্টেট ডিভিশন মোড় ওটাকে বলে। জি হ্যাঁ, সবাই তো না, মানে ম্যাক্সিমাম 20-25 জন আছে হাসপাতালে। তাদেরকে তো মেডিকেল ট্রান্সফার করা হয়েছে। এখন মেডিকেলে নিয়ে গেছে না কোথায় নিয়ে গেছে ওটা বলতে পারবো না, কিন্তু মেডিকেল ট্রান্সফার এখান থেকে করা হয়েছে। আমার নাম সরফুল আনসারি। রোজকার মতো নকশালবাড়ি টি এস্টেটে যারা যেই ট্রেক্টর নিয়ে লেবারদের যায়, প্রতিদিনের মতো কাজে যাচ্ছিল, হঠাৎ হয়তো গতি হারিয়ে তো ট্রেক্টর পাল্টি হয়ে গেছিলো বাগানের ভেতরে। সেখানে 50 জনের মধ্যে উইন্ডেড হয়েছে আর কি। তার মধ্যে বেসরকারি হসপিটালে 5 জনকে নিয়ে যাওয়া হয়েছে। এখনও এখানে 25-30 জন আছে যারা জখম হয়েছে, কারো হাতে লেগেছে, কারো মাথায় চোট পেয়েছে, তাদেরকে
কিছু কিছু লোককে এখন সিটি স্ক্যান করানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা যারা আছি, যারা এখানে লেবারে কাজ করতে যাই, আমরা বাগানের কাছে আশা করব যেন সবার যেন আজকে সুস্থভাবে এবং সঠিক ট্রিটমেন্টটা বাগান কর্তৃপক্ষ করে দেয়। কোন চা বাগানে? এটা নকশালবাড়ি টি এস্টেটের ঘটনা। আর যে লেবারগুলো ছিল প্রত্যেকে কোথা থেকে আসছে? সব ওখানকার লোকারই, বাগানেরই লেবার, প্রতিদিনের মতো কাজে যাচ্ছিল, আজকেও কাজে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে তো ওই ট্র্যাক্টর পড়ে যায় এবং তার মধ্যে উন্ডেড হয়েছে, তার মধ্যে 5-6 জন তো বললাম, যেটা বেসরকারি নার্সিংহোমে এখানে অ্যাডমিশন আছে। যারা এখনও এখানে রয়েছে 10-15 জন আছে, যাদের কোথাও কারো মাথায় চোট পেয়েছে, কারো হাতে চোট পেয়েছে, তাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। সিটি স্ক্যান করা হোক কিংবা এক্স রে করা হোক, সব রকম ব্যবস্থা বাগান কর্তৃপক্ষকে করতে হবে, এটা আমাদেরও দাবি। বিদ্যুৎ দাস।